তুমি খুব ভালো মতোই জানো বাবা আর মার মধ্যে কখনোই রিলেশনশিপটা স্বাভাবিক ছিল না। আমরা সবসময় দেখতাম তারা ঝগড়া করতো। আমাদের বাসায় একটা ক্লিনার কাজ করত, আর সে ছিল বাবার পাঠানো লোক। ওই লোকটার মাধ্যমেই বাবা মাকে স্লিপিং পিল খাইয়ে দেয়। তারপর মা ধীরে ধীরে মারা যায়। এন্ড ববি, তুমি তো এগুলো সবই জানো। ওই লোকটার আমেরিকাতে জেলও হয়েছিল, এন্ড জেল থেকে বের হয়ে সে বাংলাদেশেই ফেরত এসেছে। আর বাবা তো তখন দেশেই ছিল। ওয়াও, তুমি কাল্পনিক ঘটনা অনেক সুন্দর করে সাজিয়েছো। যা সত্যি আমি তাই বলছি ববি, এন্ড তুমি নিজেও সেটা ভালো করে জানো। একটা মানুষ যদি সবসময় স্লিপিং এর অ্যাক্টিং করে যায়, তাকে কখনো ওয়েক আপ করা যায় না। তো এই ঘটনায় আমজাদের বিচার হলো না কেন? তুমি তো বাবাকে চেনো, সে কতটা কানিং। সে ওই লোককে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছিল। এন্ড ওই লোকটা এই জন্য আদালতে বাবার নামটা একবারের জন্য বলেনি। তাহলে এত বছর পর তুমি জোর করে আমার ড্যাডির নাম বলছো? কিন্তু তুমি এই ঘটনা জানলে কি করে? আমি জেনেছি কারণ ওই লোকটা জেল থেকে ছাড়া পাওয়ার পর আমাদের বাসায় এসেছিল বাবার সাথে দেখা করতে। এন্ড তারপর সে আমাকে অনেক কিছু খুলে বলেছে। সে আমার কাছে স্বীকার করেছে সব কিছু। স্টিল নাও ওই লোকটার সাথে আমার দেখা হয়, এন্ড সে বিলিভ করে আমাকে সবগুলো কথা বলেছে। ওই লোক যে কথা আদালতে বলেনি সে কথা তোমাকে কেন বলেছে? বিকজ হি ইজ ফিলিং গিলটি নাও। সে গিলটিনেস থেকেই আমার কাছে সব কথা স্বীকার করেছে। তাছাড়া বাবা ওদেরকে বলেছিল যে ওদের ফ্যামিলিতে আর কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকবে না, কিন্তু বাবা সেই কথাও রাখেনি। আর আমেরিকা থেকে সে দেশে আসতে পারছিল না, তার কাছে কোনো ধরনের টাকা পয়সা ছিল না। আমি তাকে হেল্প করেছি বাংলাদেশে ব্যাক আসার জন্য। তাহলে ওই লোকটা কোথায়? আমি তার মুখোমুখি হতে চাই। টাইম আসুক, আমি নিজেই ওই লোককে বাবার মুখোমুখি করাবো। এই সাবজেক্টটা নিয়ে তোমার এত টেনশন না করলেও হবে। তুমি এখন একটা টেনশনই করো, সেটা হলো সুখ উন্নয়ন ফাউন্ডেশন নিয়ে। আর আরেকটাও করতে পারো তোমার ওই আবিরকে নিয়ে। ববি, আবিরের মতো একটা সাধারণ ছেলেকে কেন তুমি নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ বলো তো?